তেরো শতকের কাছাকাছি প্রতিষ্ঠিত কুলধারা গ্রাম একসময় পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা অধ্যুষিত এক সমৃদ্ধ গ্রাম ছিল। 19 শতকের গোড়ার দিকে মোটামুটি 1815 সালে জনশূন্য হয়ে যায় এই কুলধারা গ্রাম। এই জায়গায় গত বহু বছর ধরে স্থানীয় মানুষদের দাবি অনুযায়ী রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। শোনা যায় এই গ্রামেই ছিল এক ব্রাহ্মণের মেয়ে। সে তৎকালীন জয়সলমেরের রাজার দেওয়ান সেলিম সিংহকে মনে মনে ভালোবাসতেন। সেলিমও ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু পালিওয়াল ব্রাহ্মণরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারপরেই শুরু হয় গ্রামবাসীদের ওপর দেওয়ানের পাশবিক অত্যাচার। সেই পাশবিকতা থেকে বাঁচতে কুলধারা গ্রামের সব বাসিন্দারা রাতারাতি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সেই রাগে ব্রাহ্মণের অসহায় মেয়েটিকে খুনও করে কিছু গ্রামবাসীরা। ওই মেয়েটি অতৃপ্ত আত্মাই নাকি এখনও রাতে ঘুরে বেড়ায় পরিত্যক্ত ও জনশূন্য কুলধারায়, এমনই মনে করেন কিছু ওখানকার মানুষ। জয়সলমেরের রাজার দুশ্চরিত্র প্রধানমন্ত্রী সেলিম সিংহের কুনজর পড়েছিল গ্রাম প্রধানের মেয়ের ওপর। রাজা ছিলেন মন্ত্রীর হাতের পুতুল, ফলে গ্রাম প্রধান আরই প্রমাদ গড়েন। কাল বিলম্ব না করে সেই প্রধান ব্রাহ্মণ কুলধারার অন্যান্য সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালান। কিন্তু বেচারা গ্রাম প্রধান নিজের সেই মেয়েকেই বাঁচাতে পারেন। পালানোর পথে মারা যান মেয়েটি। रात घुटने तक पहुंच चुकी थी, लेकिन वीराने में वो रात और रहस्यमय हो रही थी। फिजा में कड़ाके की ठंड घुली थी और हमारे जहन में रहस्य, रोमांच और भूतों की सच्चाई जानने का এত বছরে কুলধারার সমস্ত বাড়ির ছাদের চাল উড়ে গেলেও ইটের দেওয়াল ভেঙে পড়েনি এখনো। সব মিলিয়ে ধ্বংসস্তূপে পরিণত অদ্ভুতুড়ে কুলধারা গ্রাম।